কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয়, বরং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে একদল তরুণ স্বেচ্ছাসেবক। তাদের কেউ রোভার স্কাউটের সদস্য, কেউ বা বাংলাদেশ রেড ক্রিসেন্টের। ট্রাফিক পুলিশের সাথে ওরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে ঢাকার রাজপথে। তাদের হাতের ছোঁয়ায় একটু একটু করে বদলাতে শুরু করেছে পথের অনাচার। মনির মিল্লাতের প্রতিবেদনে বিস্তারিত। কারো গায়ে সাদা এপ্রন, কারো গায়ে আকাশি রঙা পোশাক। হাতে কলমে ট্রাফিক ব্যবস্থাপনার কোনো প্রশিক্ষণ ওদের নেই, কিন্তু আছে অটুট মনোবল। সেই জোরেই সিগন্যাল আটকাতে ওরা বুক চিতিয়ে দাঁড়াচ্ছে ধাবমান বাসের সামনে। এরা স্বেচ্ছাসেবক, কোনো পারিশ্রমিকের বিনিময় নয়, বরং স্বেচ্ছায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় এই তরুণ তরুণীরা শ্রম দিয়ে যাচ্ছেন। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই স্বেচ্ছাসেবকরা রাস্তায় দাঁড়ায় সকাল ৮টায়, একটানা কাজ করে যায় বিকেল ৪টা পর্যন্ত। কেউ পথচারীদের জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার করে দিচ্ছেন, কেউ বা মাইকিং করে মানুষকে সচেতন করছেন। দিনভর ওদের ভীষণ ব্যস্ততা। কার্যক্রম ৮টা থেকে বিকাল 4টা পর্যন্ত হচ্ছে। তার ভিতরে হয়তো বা যখন একটু রৌদ্র প্রেশারটা থাকে তখন আমরা হয়তো বা 10 মিনিট বা 15 মিনিট একটু রেস্ট নিচ্ছি, আর লাঞ্চের সময় আমরা ব্রেক নিচ্ছি। দেখা যায় এদিক দিয়ে আটকে দিলে বলতেছে কেন সোজাসুজি চলে যায়, ঘুরে যাবো কেন, এরকম বলতেছে। আর অনেকে আবার আয়সা মনে করেন অ্যাপ্রিশিয়েট করতে ব্যাপারটা। আমরা সকলে চাই আমরা যেন সচেতন হই এবং আমাদের দেশকে অনেক উন্নতির দিকে নিয়ে যাই। ট্রাফিক পুলিশের সাথে স্বেচ্ছাসেবকদের প্রাণান্ত চেষ্টা। একটু একটু করে বদলাচ্ছে ঢাকার রাস্তার চিরচেনা অনিয়ম। ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় পথের নিয়ম মানছেন অনেকেই। বদলে যাওয়া এই পথই স্বেচ্ছাসেবকদের পরম পাওয়া। স্বেচ্ছাসেবকদের কর্মকাণ্ডে মুগ্ধ যাত্রী, পথচারী কিংবা চালক সবাই। ওদের কণ্ঠেও বদলে যাওয়ার প্রত্যয়। বাচ্চাদের তো আমরা উৎসাহ দিচ্ছি, কিন্তু এরা তো আর অল টাইম থাকতে পারবে না, আমাদেরকে শ্রম দিতে হবে। সিগন্যাল মানা ট্রাফিকের অনেক ভালোই লাগতেছে। এই পরিবেশটা দেখে মানুষের সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। আমার পেছনে হেলমেট নেই, আমি আজকেই হেলমেটটা কিনে ফেলবো, এবং এটা দরকার, এবং তারা যেটা করতেছে ভালো করতেছে। সময়ের সাথে সাথে সবকিছুই বদলায়। তরুণ এই স্বেচ্ছাসেবকরাও স্বপ্ন দেখেন একদিন ঠিক ঠিক বদলে যাবে আমাদের পথ, সড়ক হবে নিরাপদ। মনির মিল্লাত, ৭১, ঢাকা।